আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস বাই তাফসিরুল। আজকে আমাদের চ্যানেলে একটি সুন্দর বাইক রিভিউয়ের জন্য একটি বাইক নিয়ে আসছি। তো এইটা হচ্ছে পালসার 150। এই বাইকটি আজকে আমরা রিভিউ করব। এই বাইকটি চালিয়ে কেমন লাগে, বা এই বাইকের সাউন্ড কোয়ালিটি কেমন থাকে, বা এই বাইকে ব্রেকিং কেমন, বা এই বাইকের টায়ার গ্রিপ করে কেমন। তো এইগুলা সব আদার্স বিষয়গুলো আজকে ডিটেলসে আলোচনা করা হবে। তো আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনারা এই ভিডিওটি খুব বেশি এনজয়েবল হবে, খুব বেশি এনজয় করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। শুরুতে আমরা যে বিষয়টি লক্ষ্য করব, তো এর মিটারটা আমরা দেখব। তো দেখতে পাচ্ছি এদিকে অ্যানালগ আর এদিকে ডিজিটাল। তো ডিজিটালের মধ্যে এখানে কিলোমিটার শো করে, ফুয়েল শো করে, আপনার কত কিলো চলছে এটা শো করে। তো আদার্স মোটামুটি অনেক কিছু ইনফরমেশন এখানে আছে। একদম প্রিমিয়ামের যেগুলো ইনফরমেশন থাকে ওইগুলো এই বাইকে নাই। আর এই বাইকের পিছনের টায়ারটা দেখতে পাচ্ছেন মোটামুটি মোটা। তো এটা হচ্ছে 120/80/17 টায়ার। টায়ারটা মোটামুটি অনেক ভালো টায়ার। আর সামনের টায়ার আছে সম্ভবত 90/80/17। তো গাড়ির লুকস এবং গাড়ি দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে আমার কাছে। আর এটা একটি জনপ্রিয় বাইক, পালসারের এই সিরিজটা। তো আমাদের এলাকায় এটা অনেক বেশি চালায়। আর এই গাড়িটা কিন্তু ডুয়েল ডিস্কের গাড়ি। তো গাড়ির ব্রেকিং আসলে অনেক ভালো। তো আমরা একটু গাড়ির ইঞ্জিন সাউন্ডটা শুনি যে এটা কেমন ইঞ্জিন সাউন্ড দেয়। সাউন্ড কোয়ালিটি কেমন পাচ্ছেন জানি না, তবে সাউন্ড কিন্তু অনেক সুন্দর সাউন্ড, ইঞ্জিনের সাউন্ডটা মাশাআল্লাহ। তো এই বাইকটা এখন একটু রাইড করে দেখা উচিত। আর এই বাইকটি যারা ফ্যামিলি নিয়ে চলার চিন্তা ভাবনা করেন, তো খুব সুন্দরভাবে এই বাইকটিতে আপনারা ফ্যামিলি নিয়ে চলতে পারবেন। আপনার ছেলে সন্তানকে বা ওয়াইফকে নিয়ে যাওয়ার মতো একটি গাড়ি। অনেক বড় সিট দেওয়া হয়েছে, সিটটাও খুব আরামদায়ক। আমরা এর আগেও যখন এই গাড়িটি রাইড করছি তখন দেখছি খুব আরামদায়ক সিটটি হয়। তো আর এভাবে কথা না বাড়িয়ে চলুন একটু আমরা রাইডের ফিল নেই। তো রাইড করতে করতে অনেক কিছু বলতে পারবো, যে সাসপেনশন কেমন ফিডব্যাক দেয়, সিট কোয়ালিটি কেমন। তো চলুন আমরা একটু রাইডে যাই। তো রাইডে গেলে আরও ভালো করে বোঝাইতে পারবো আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখন রাইডে যাচ্ছি। আমার পঙ্খিরাজের সিটিং পজিশন একরকম, আর এইটা সিটিং পজিশন আরেক রকম। তো একটু অ্যাডজাস্ট করে চালাইতে হবে। স্পিড খুব দ্রুতই উঠে যায়, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আর এটার গিয়ার বক্স যে এত সুন্দর ইজি, মানে জুতার আগা দিয়ে শুধু টোকা দিলেই উঠে যাচ্ছে। আর আমার পঙ্খিরাজের গিয়ার বক্স এত টাইট আসলে এক এক গাড়ির সেটিং পজিশন, এক এক গাড়ির বিল্ড কোয়ালিটি, এক এক গাড়ির আর কি যে ইঞ্জিন ফাংশন আলাদা আলাদা রকমের হয়। এজন্য এক এক গাড়ি চালিয়েও আলাদা রকমের ফিল পাওয়া যায়। এই গাড়ি চালিয়ে খুব একটা খারাপ লাগতেছে না। তো গাড়ি স্পিডে খুব দ্রুতই উঠে যায়, আবার সেটিং পজিশন বসেও খুব সুন্দর আরাম পাচ্ছে। আর সাউন্ড কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন যে 61তে উঠে গেছে। আবার এটার এই লুকিং গ্লাসগুলোর ভিজিবিলিটি সুন্দর, মানে একেবারে খারাপ না আবার একেবারে ভালো না। আর এটা একটু ভাইব্রেট করে, একটু ভাইব্রেশন হয় একটু স্পিডে উঠে গেলে, দেখতে পাচ্ছেন যে ভাইব্রেশন হচ্ছে। তবে খুব একটা আহামরি ভালো না। তবে আমার যে মনোটন পঙ্খিরাজ, ওইটার ভিজিবিলিটি বা ওইটার স্টেবল এজ অনেক ভালো। এটাতে যেমন দেখেন যে কি কোনটা হচ্ছে, ওইটাতে কিন্তু এমন না। অনেক সুন্দর এটার স্টেবিলাইজেশন বা হচ্ছে ওর ভিজিবিলিটিটা সুন্দর। আর রাস্তার ভিউটা আপনারা কেমন উপভোগ করতেছেন একটু কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে আজকের এই ভিউটা। আর আজকে একটু সতর্ক করে চালাইতে হবে, গাড়ি ঘোড়া কম তারপরেও। কিন্তু হাইওয়েতে এই যে ভ্যান এইগুলো যদি ওঠে, নিজের কাছে যে কিরো পরিমাণ খারাপ লাগে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো রাইডটি আমি আসলে অনেক বেশি এনজয় করতেছি। এই গাড়ির সাথে মানে সেট হয়ে গেছে এত তাড়াতাড়ি, এত দ্রুত। আমি তো অনেক দিন আগে চালিয়েছি, এটা প্রায় 5 থেকে 6 বছর আগে চালানো হয়েছে। এরপরে আর এই গাড়ি হাতই দেওয়া হয় নাই, মানে একদিনও রাইড করে নাই এরপরে আর। তো অনেক দিন পরে রাইড করে আসলেই ভালো লাগতেছে। গাড়ির সেটিং পজিশন মানে একদম নিজের কাছে বসে ফিল পাচ্ছি যে একটা না গাড়িতে বসে আছি। তো এই ফিলটা আসলে ভালো। তো জানাবেন কাদের এই পালসার এই 150 এই সিরিজটা আছে,
তো আপনাদের ইউজার রিভিউটা আমার কমেন্ট বক্সে একটু জানাই যাবেন যে আপনারা এটা রাইড করে আপনাদের অনুভূতি কেমন, এটাতে রাইড করতে করতে কী কী প্রবলেম ফেস করেন। আমি তো এটা একদম রিভিউ পারপাস নয়, শুধু ফার্স্ট রাইড ইমপ্রেশন একটি ভিডিও বানাচ্ছি, আর অন্য কিছুই নয়। হয়তো এটা আমার কাছে এই প্রথম অনেক দিন পরে রাইড করতে নেওয়ার জন্য একটু ভালো লাগা ফিল কাজ করতেছে, এই জন্য আপনাদেরকে অনেক কিছুই হয়তো বাড়াই বলতেছি, কিন্তু এটা আসলেই অনেক সুন্দর, রাইড করে আসলে মজা পাওয়া যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন সামনে গাড়িগুলা যেভাবে ফোকাস করতেছে, মানে ওরই রাস্তা, আর কেউ যেন না যায়। এই জিনিসটা একটু খারাপ লাগে। তো সব মিলিয়ে আমার কাছে পালসার N150 এই সিরিজটা লুকসের দিক থেকেও ভালো লাগে, আর রাইড করেও আলহামদুলিল্লাহ মজা পেলাম। তো আপনাদের কাদের কাছে এই সিরিজটা আছে তো আপনারা কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হলো কিনা এটাও একটু কমেন্ট করে জানাবেন। গাড়ি দুইটা দেখেন কত সুন্দর করে যাচ্ছে, আর এই রাস্তার ভিউটা একদম অমায়িক, একদম কড়া, মানে চোখ জোড়ানোর যে এই বিষয়টা থাকে, একদম চোখ জোড়ানো মতো ভিউ। আমার মনোটনের পিক আপের জোরে টান দিলে তো খুব রেডি পিক আপ, এটারও দেখতেছি খুব বেশি রেডি পিক আপ, মানে মোচড় দিতেই দেখেন কি অবস্থা, মোচড় দিতেই 70 আপ হয়ে যায় মোচড় দিতেই। তবে মনোটনের নিচ, মনোটনে অনেক বেশি রেডি পিক আপ। এখানে অনেক অনেক মানুষ দর্শনার্থী, এখানে কিছু কফি শপ হয়েছে সেই জন্য আসছে। আজকের এই রাইডটি আপনারা কেমন এনজয় করলেন, আর আমার ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিও, সামনে আরও ভিডিও আসবে, সেগুলোতেও ইনশাল্লাহ আরও মজার মজার অনেক বাইক আপনাদেরকে সামনে নিয়ে আসবো। সে পর্যন্ত আমাকে সাপোর্ট করুন। সাপোর্ট করার জন্য আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। এত ভিড় কেন? তেল কি দিচ্ছে নাকি দিচ্ছে না এরা? এখানে কি মুসিবতে পড়লাম, আমার মনোটনে তো তেল ওঠানো দরকার ছিল, তেল কি দিচ্ছে? কি ক্রাউড দেখেন, শুধু তেলের জন্য এত হাহাকার। আহা তেল, তুমি কি স্বর্ণের মতো হয়ে গেলে, তোমাকে পাওয়ার জন্য সবাই কি হাহাকার। তো পুলিশের গাড়িও আসতেছে, এখানেই কি দাঁড় করাবে সম্ভবত, এখানে একটু ঝামেলা হয়েছে, দেখা যাক পুলিশ কি করে। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন আশা করছি সকলের কাছে ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি শেষ করে দিতে চাচ্ছি। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার, আর জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। তো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।